নারীরা প্রতারণা করার সময় সরাসরি মিথ্যে বলার চেয়ে পরিস্থিতির ওপর দায় চাপানো বা আবেগীয় কৌশলের আশ্রয় বেশি নেন। রিয়া, গত কয়েকদিন ধরে তোমাকে একটু অন্যরকম লাগছে। ফোন দিলেই ওয়েটিং পাই, ব্যাপার কি? তুমি সব কিছু নিয়ে বড্ড বেশি সন্দেহ করো আরিয়ান। আমি আসলে একটু নিজের স্পেস চাচ্ছি। সারাক্ষণ আমাকে জেলা করলে আমি দম বন্ধ অনুভব করি। কার সাথে কথা বলছিলে? ফোনটা এভাবে সরালে কেন? ধুর, আমার এক বান্ধবীর খুব বিপদ, ওকে কনসোল করছিলাম। তুমি বুঝবে না, আসলে আমাদের মধ্যে আগের সেই টানটা আর নেই। তুমি বদলে গেছো, তাই আমি একা বোধ করি। তুমি ইদানিং রাত করে কার সাথে অনলাইনে থাকো? সে আমার জাস্ট ফ্রেন্ড। সে শুধু আমার ভালো বন্ধু, তোমার মতো এত রিয়্যাক্ট করে না। সে আমাকে বোঝে, যা তুমি কোনো দিন পারোনি। প্লিজ, ছোট মন নিয়ে আমাকে বিচার করো না। আমি সব জেনে গেছি রিয়া, তুমি ওর সাথেও একই কথা বলছো যা আমাকে বলতে। কেন করলে এমন? দেখো, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, সব দোষ আমারই। আমি তোমার যোগ্য নই। তুমি অনেক ভালো ছেলে, আমার চেয়েও ভালো কাউকে তুমি ডিজার্ভ করো। যখন কেউ প্রতারণা করতে চায়, তখন সে নিজের ভুল ঢাকার জন্য সম্পর্কের খুঁতগুলো আপনার সামনে বড় করে তুলবে। ভালোবাসা যেখানে স্বচ্ছ নয়, সেখানে অজুহাতি প্রধান ভাষা। নারীরা যখন সম্পর্কের ক্ষেত্রে প্রতারণা বা দূরত্ব তৈরি করেন, তারা সরাসরি সত্য বলার চেয়ে প্রায়ই কিছু ডিফেন্সিভ বা আত্মরক্ষামূলক বাক্য ব্যবহার করেন। রিয়া, আমরা কি আগের মতো নেই? তুমি সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকো কেন? ওফ নীল, তুমি ইদানিং খুব ইনসিকিউর হয়ে যাচ্ছ। আমার পার্সোনাল লাইফ বলতে কি কিছু নেই? সারাক্ষণ আমাকে সন্দেহ করা বন্ধ করো। এত রাতে কার সাথে কথা বলছিলে? ও জাস্ট আমার একটা ভালো বন্ধু। তুমি ওকে চেনো না, ও খুব বিপদে পড়েছে, তাই ওকে একটু সাপোর্ট দিচ্ছিলাম। সব কিছুকে কেন তিল থেকে তাল করো? এই টেক্সটগুলো কি রিয়া? তুমি আমাকে কেন মিথ্যে বললে? আসলে আমাদের মধ্যে আগের সেই টানটা আর নেই, আর এটা তোমার জন্যই হয়েছে। তুমি আমাকে সময় দাও না, আমাকে বোঝো না, তাই আমি বাইরে শান্তি খুঁজি। দোষ শুধু আমার একার নয়। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম রিয়া। দেখো নীল, আমি তোমার যোগ্য নই। তুমি অনেক ভালো মানুষ, আমার চেয়েও ভালো কাউকে তুমি ডিজার্ভ করো। আমি চাই না আমার জন্য তোমার জীবন নষ্ট হোক, তাই আলাদা হওয়াই ভালো। তুমি সব কিছু নিয়ে বড্ড বেশি ওভার রিয়্যাক্ট করো। সে তো আমার ভাইয়ের মতো, তুমি অযথাই জেলাস হচ্ছ। আমি আসলে নিজেকে সময় দিতে চাই। আই নিড সাম স্পেস। তুমি আমার ফোন চেক করার সাহস পেলে কোত্থেকে? তুমি আমাকে ট্রাস্ট করো না। আমি আসলে কনফিউজড, আমার একটু সময় দরকার। সম্পর্কের বিশ্বাস যখন ভাঙতে শুরু করে, তখন সরাসরি সত্যের চেয়ে অজুহাতি বড় হয়ে দাঁড়ায়। নারীরা প্রতারণার সময় সাধারণত যেসব মনস্তাত্ত্বিক ঢাল বা বাক্য ব্যবহার করেন। রাফসান ঘরে ঢুকতেই তিশা দ্রুত ফোনটা উল্টে টেবিলের উপর রাখল। রাফসানের চোখে মুখে সংশয়। তিশা, কার সাথে এত হাসাহাসি করছিলে? ফোনটা এভাবে সরালে কেন? আবার শুরু করলে? তুমি ইদানিং খুব বেশি সন্দেহবাতিক হয়ে যাচ্ছ। আমার কি একটুও প্রাইভেসি থাকতে নেই? সারাক্ষণ জেরা করলে সম্পর্কে দম বন্ধ লাগে। তিশা ফোনে মেসেজ দিচ্ছে, রাফসান পাশে এসে বসতেই সে চ্যাট উইন্ডো ক্লোজ করে দিল। ওই ছেলেটা কে তিশা? সারাক্ষণ তোমাকে টেক্সট করে আর তুমিও রিপ্লাই দাও? ওহো, ও তো জাস্ট আমার একটা ফ্রেন্ড। সে শুধু আমার ভালো বন্ধু, তোমার মতো এত রিয়্যাক্ট করে না। সে আমাকে বোঝে, যা তুমি কোনোদিন পারোনি। প্লিজ, ছোট মন নিয়ে বিচার করো না। রাফসান তিশার সাথে কথা বলতে চাইছে, কিন্তু তিশা অন্যমনস্ক বা ফোনের দিকে তাকিয়ে আছে। আমাদের মধ্যে কি কোনো সমস্যা হচ্ছে? তুমি আগের মতো কথা বলো না কেন? আসলে আমি একটু নিজের স্পেস চাচ্ছি। আমার মনে হচ্ছে আমি নিজেকে হারিয়ে ফেলছি। কিছুদিন একা থাকা দরকার, তুমি বুঝবে না। রাফসান তিশার প্রতারণার প্রমাণ পেয়ে গেছে। তিশা এবার ভিকটিম কার্ড খেলছে। কেন করলে এমন তিশা? আমি তো তোমাকে সব দিয়ে আগলে রেখেছিলাম। আমি আসলে তোমাকে কষ্ট দিতে চাইনি। সব দোষ আমারই। আমি তোমার যোগ্য নই। তুমি অনেক ভালো মানুষ রাফসান, আমার চেয়েও ভালো কাউকে তুমি ডিজার্ভ করো। আমি চাই না আমার জন্য তোমার জীবন নষ্ট হোক, তাই আলাদা হওয়াই ভালো। তুমি সব কিছু নিয়ে বড্ড বেশি ওভার রিয়্যাক্ট করো।